দার্জিলিং নামটা শোনা মাত্রই আমাদের মতন মধ্যবিত্ত বাঙালিদের মনে হয় কতক্ষণে পৌঁছে কয়েকটা দিন পাহাড়কে উপভোগ করব। কলকাতার একঘেয়েমি কাজের চাপ আর প্যাচপ্যাচে গরম থেকে মুক্তি পেতে আমরা 4 বন্ধু মিলে বেরিয়ে পড়েছিলাম দার্জিলিং সহ আরও কয়েকটা জায়গা ঘুরে দেখব বলে। আজ তোমাদের বলবো সেই জার্নির দ্বিতীয় পর্বের গল্প। আমি চন্দন, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল এক্সপ্লোরার রয়। এবারে আমরা একটু অ্যাডভেঞ্চারের জন্য বাইক নিয়ে ঘুরেছিলাম। এই জন্য নিউ জলপাইগুড়ির আশিগড় মোড়ের কাছে বাইকওয়ালা ভাইয়ার থেকে বাইক ভাড়া করে কয়েকটা দিন ঘুরে বেরিয়েছি। এই বাইকওয়ালা ভাইয়ার থেকে কিভাবে বাইক ভাড়া করতে হয় সেটা আগের পর্বেই আমি ভালোভাবে দেখিয়ে দিয়েছি। এছাড়া ওনাদের ফোন নাম্বার দিয়ে দিলাম, দরকার হলে ফোন করে নিতে পারবে। আজকেই আমরা মজা করতে করতে বাইক নিয়ে দার্জিলিংয়ে পৌঁছে উঠেছি লং ভিউ হোমস্টেতে। থাকার বেশ ভালো ব্যবস্থা। সন্ধেবেলা খাওয়া দাওয়া সেরে তো ফাইনালি আমরা সন্ধে 7:30টার সময় আমাদের লাঞ্চ কমপ্লিট করলাম। এই এখন লাঞ্চ কমপ্লিট করে যাচ্ছি মেলের উদ্দেশ্যে। মেলে গিয়ে একটু ঘুরে আসি। তাহলে চলো যাওয়া যাক, তোমরাও সঙ্গে থাকো। হোমস্টে থেকে বেরিয়েই হাঁটা লাগালাম মেলে যাব বলে। মাত্র মিনিট 5 মতন হেঁটে এই পৌঁছে গেলাম মেল রোডে। জমজমাট পুরো, খুব ভালো লাগছে। এই রাস্তাতেও চলার দুই পাশে বিভিন্ন জিনিসপত্রের দোকান রয়েছে। চলে এলাম মেল চত্বরে। আলো আধারিতে মেল চত্বর তখন বেশ সুন্দর লাগছে। হাঁটতে হাঁটতে চলে এলাম গ্যালারি করা জায়গায়। উপর দিকে উঠে সেলফি জোনে কয়েকটা ছবি তুলে নিলাম। ওপরের দিক থেকে পুরো মেল চত্বরকে খুব সুন্দর লাগছে দেখতে। এরপরে মেলের বেঞ্চে বসে আমরা গরম গরম দার্জিলিং চায়ে চুমুক দিলাম। দেখতে দেখতে রাত্রি 9টা বেজে গেল। অনেকক্ষণ মেলে ঘুরলাম। এখন যাই হোটেলে ঢুকে পড়বো, কারণ আজকে খুব ক্লান্ত লাগছে, আর ভালো লাগছে না। এবারে হোটেলে এসে খাওয়া দাওয়া সেরে সোজা ঘুম। সুপ্রভাত বন্ধুরা, আজকে 3রা এপ্রিল 2025। দার্জিলিংয়ে আছি। গতকালকে এসেছি, আগের ভিডিওতে তো তোমরা দেখেছই। আজকে কিন্তু দার্জিলিংটা ঘুরে দেখব। আজকে কিন্তু সকালবেলা উঠে আমরা টাইগার হিল যাইনি, কারণ আজকে যা ওয়েদারের অবস্থা, এখান থেকে দূরে পাহাড়ও দেখা যাচ্ছে না। তাই জন্য টাইগার হিল গিয়ে কোনো রকমভাবে সময় নষ্ট করিনি। বাইক নিয়ে এসেছিলাম, বিন্দাস ঘুমিয়েছি। আজকে কিন্তু শুধুমাত্র পায়ে হেঁটে আমরা দার্জিলিংয়ের বিভিন্ন জায়গাগুলো ঘুরবো এবং কিছু কিছু অফবিট জায়গা যাব যেগুলো হয়তো অনেকের জানাও নেই। তাহলে চলো। এই হোটেলটা দার্জিলিংয়ের একদম উপর দিকে অবস্থিত। হোটেলে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম। তিন দো বাটো বলে একটা মোড় আছে। সেই মোড় থেকে মাঝখান দিয়ে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে, ওই রাস্তা ধরে সোজা গেলে একটা শেরপা মনাস্ট্রি পাওয়া যায়। আমরা প্রথমবারে ওটা দেখতে যাব। তোমরা সঙ্গে থাকো, তোমরাও দেখতে পারবে। আমরা পাহাড়ি মানুষের জনজীবন দেখতে দেখতে এগোতে থাকলাম।
আমরা যে মনাস্ট্রিটা যাচ্ছি সেই মনাস্ট্রিটার নাম হচ্ছে মাগধক মনাস্ট্রি। চলার পথের পাশেই ছোট্ট একটা মনাস্ট্রি দেখতে পেলাম। পাহাড়ে আসলে তো এগুলোই দেখার। এই পায়ে হেঁটে ঘুরলে অনেক কিছু দেখা যাবে এখানকার জীবনযাত্রা সম্বন্ধে। আর রাস্তায় এরকম বেশ কিছুটা অন্তর অন্তর ছোটো ছোটো মনাস্ট্রি পাওয়া যাবে। চলার পথে পাহাড়ের গায়ে রডোডেন্ড্রন ফুল ফুটে রয়েছে, আর উল্টো দিকের পাহাড়ে রয়েছে লামাহাটা এবং তিনচুলে গ্রাম। আমরা এইসব দেখতে দেখতে এগোতে থাকলাম। দার্জিলিংয়ের তো এদিক ওদিক দেখার মতন অনেক কিছু আছেই। তাছাড়া যদি একটুখানি সময় বার করে এরকম পায়ে হেঁটে দার্জিলিং শহরকে এক্সপ্লোর করা যায়, আমার তো মনে হয় খুব ভালো লাগবে। আমার খুব ভালো লাগছে, এইটুকু বলতে পারি। একটু এগোতেই যে গ্রামটা পড়ল, বেশ সাজানো গোছানো। গ্রাম ছাড়তেই পাহাড়ের ঢালে বড় বড় গাছেদের মধ্যে দিয়ে আমরা এই রকম রাস্তা ধরে এগিয়ে চললাম। এই পথে আমাদের যেতে হবে দার্জিলিং থেকে প্রায় 3 কিলোমিটার দূরে। সত্যি অপূর্ব সুন্দর জায়গা, সুন্দর একটা হাওয়া দিচ্ছে, তার সঙ্গে পাখিদের ডাক, আর এইরকম জঙ্গল, একদম লোকজন কম, নিশ্চিন্ত মনে পাহাড়ের গা দিয়ে হেঁটে চলছি, খুব ভালো লাগছে। এত সুন্দর পরিবেশে আমি রাস্তার পাশে কিছুক্ষণ বসে রইলাম, বেশ ভালো লাগছিল। কিছুক্ষণ পর আরও কিছুটা হেঁটে এগোতেই দেখতে পেলাম হিন্দু এবং বুদ্ধিস্টদের শ্মশান। কিরম লাগছে পা হেঁটে ঘুরতে? ভালো লাগছে, শরীরটা ভারী হয়েছে, এটা বয়ে যাচ্ছে। চারদিকে সবুজ এবং জঙ্গলময় পরিবেশের মধ্যে দিয়ে হেঁটে চলতে থাকলাম। হাঁটতে বেশ রোমাঞ্চকতা লাগছিল। সারা রাস্তায় আমরা 4 জন ছাড়া আর কেউ নেই। মাঝে মাঝে শুধু কয়েকটা গাড়ি যাওয়া আসা করছে। আর একটু এগোতেই আরও একটা গ্রাম পড়ল। গ্রামটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আরও কিছুটা হেঁটে পৌঁছলাম মনাস্ট্রির কাছে। ঢুকে পড়লাম মূল গেট দিয়ে। এই হলো মাগধক মনাস্ট্রি, যা আলুবাড়ি মঠ নামেও পরিচিত। পাহাড়ের ঢালে খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে এই মনাস্ট্রির অবস্থান। 1914 সালে এই বৌদ্ধ বিহারটি উত্তর পূর্ব নেপালের ধর্মীয় নেতা সাঙ্গাই লামা এইটা নির্মাণ করিয়েছিলেন। সেই সময় প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। মাগধক কথাটির অর্থ যুদ্ধ থেকে রক্ষা করা। চারদিকে সুন্দর পরিবেশের মধ্যে অবস্থিত বিশ্ব শান্তির প্রতীক হিসেবে এই মঠটির নামকরণ করা হয়েছে। ঢুকে পড়লাম প্রার্থনা গৃহে। ভেতরে ভগবান বুদ্ধের মূর্তির সঙ্গে গুরু পদ্মসম্ভবের মূর্তিও স্থাপন করা রয়েছে। ভেতরের দেওয়ালে ভগবান বুদ্ধের জীবনী আঁকা রয়েছে। জানলাম দেয়ালে আঁকা ছবিগুলো যে রং ব্যবহার করা হয়েছে সেগুলো সম্পূর্ণ ভেষজ উদ্ভিদ থেকে নেওয়া। পুরো জায়গাটাই শান্ত স্নিগ্ধ এক পরিবেশ। এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে, কারণ বেলা 2:30 বেজে গেছে। এখন সবাই মিলে ঠিক করলাম যে এখন হোটেল ফিরে যাব, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে আসব। এবারে ম্যাল চত্বরের আশপাশে যা যা আছে
সেই জায়গাগুলো দেখব। আবার সেই সুন্দর পরিবেশ ধরে হাঁটতে হাঁটতে হোটেলে পৌঁছে গেলাম। হোটেলে ঢুকেই লাঞ্চ সেরে নিলাম। আজকের মেনুতে ছিল ভাত, ডাল, মিক্সড সবজি, মাছের ঝোল এবং পাঁপড়। হ্যাঁ, আমার কি আছে, আমি তো মেলে গিয়ে ঘুমিয়ে পড়বো। দুপুরবেলা খাবার খেয়ে আবার সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লাম। আজকে আর দেরি করিনি, রেস্ট নেব না, রেস্ট নিলে সময় চলে যাবে। এমনিতেই আজকে মেঘলা মেঘলা ওয়েদার। হাঁটতে হাঁটতে চলে এলাম দার্জিলিং ম্যালে। ম্যালে তখন বহু লোক বসে সময় কাটাচ্ছেন। আমরা ম্যালের ডান দিকের রাস্তা ধরে এগোতে থাকলাম মহাকাল মন্দিরের দিকে। চারদিকের প্রকৃতি দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম মহাকাল মন্দিরে যাওয়ার সিঁড়ির কাছে। এবারে সিঁড়ি পেরিয়ে এসে সামনে চড়াই রাস্তা পড়ল। এই দিকের রাস্তা বেশ চড়াই। রাস্তা এই রকমই বেঁকে বেঁকে ওপর দিকে উঠে গেছে। আমিও চড়াই পথ ধরে এগোতে এগোতে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম পাইন গাছে ঘেরা মহাকাল মন্দিরের প্রবেশদ্বারে। প্রধান প্রবেশদ্বার দিয়ে ঢুকেই এগোতে এগোতে প্রথমে পড়ল শ্রী রামচন্দ্রের মন্দির এবং বজরংবলীর মন্দির। দেবতাদের প্রণাম করে বেরিয়ে এলাম। এবারে মূল মন্দিরের দিকে এগোতে থাকলাম। পৌঁছে গেলাম মূল প্রবেশদ্বারে। দেখলাম পুরো মন্দির চত্বর জুড়ে অনেক মন্দির রয়েছে। এই মহাকাল মন্দিরের বিশেষত্ব হলো এখানে একই মন্দিরে স্বয়ং মহাদেব এবং বুদ্ধদেব পূজিত হচ্ছেন, অর্থাৎ হিন্দু এবং বৌদ্ধ ধর্মের মিলন ক্ষেত্র এটি। মূল মন্দির থেকে বেরিয়ে আমরা পুরো মন্দির চত্বর ঘুরে বেড়ালাম। এখানে বিভিন্ন দেবদেবীর মন্দির রয়েছে। বড় বড় গাছে ঘেরা জায়গাটা ঘুরতে বেশ ভালো লাগছিল। এবারে বেরিয়ে পড়লাম এখান থেকে। চলে এলাম ম্যাল চত্বরে। ততক্ষণে পশ্চিম দিকে সূর্য অস্ত যেতে শুরু করেছে। আমরা এবারে ম্যালের বাঁদিকের রাস্তা ধরে এগোতে থাকলাম। যাব গোর্খা রঙ্গমঞ্চ ভবনের কাছে। যেতে যেতে রাস্তার পাশে দাঁড়িয়ে দূরে ওই পাহাড়গুলোর ওপারে সূর্য অস্ত যাওয়ার রূপ বেশ সুন্দর লাগছিল। এইসব দেখতে দেখতে এগোতে থাকলাম। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম গোর্খা রঙ্গমঞ্চ ভবনের কাছে। ঢুকতে ঢুকতেই দেখলাম এখানে জামা কাপড় ও ঘর সাজানো জিনিসের প্রচুর দোকান রয়েছে। আমরা একটু মার্কেটটা ঘুরে দেখে নিলাম। মূলত এখানে শীতের পোশাকটাই বেশি পরিমাণে।
আর দাম টুরিস্ট বেশি থাকলে যা হয় সেই আর কি। আমরাও এখানে অনেকক্ষণ থাকলাম। আকাশ কিছু উপহার সামগ্রী কিনে নিল। सब 50 है यहाँ पे, सब 50 के अलग अलग हाँ हाँ अलग अलग प्राइस है। এরপর সন্ধে সন্ধে নাগাদ আমরা আবার মেল চত্বরে চলে এলাম। তখন আস্তে আস্তে মেল চত্বর জমে উঠতে শুরু করেছে। আমরাও বেশ কিছুক্ষণ মেল চত্বরে ঘুরে বেড়ালাম। সন্ধেবেলাতে ঠিক করলাম আজ আমরা দার্জিলিংয়ের বিখ্যাত কুঙ্গা মোমো খাবো, তাই এখান থেকে বেরিয়ে পড়লাম। এখন 6টা বাজতে 5 মিনিট বাকি, তাই জন্য এখন তাড়াতাড়ি যাচ্ছি একটু কুঙ্গা মোমো খাবো বলে। জানি না খোলা পাবো কি না, দেখা যাক, যাই তারপরে দেখা যাবে। এই কুঙ্গা মোমো। এ ভাই কি হয়েছে অর্ডার? এই তো দিলাম। কি বললো? অনেক কষ্টে নিচ্ছিল না, এবং ওদের 10টা থেকে 6টা পর্যন্ত দোকান খোলা থাকে। হ্যাঁ, এই তুলনায় রিকোয়েস্ট করলাম অনেক করে, তারপর লাস্টে অর্ডার নিলেন। যাক তাহলে কি আমরা লাস্ট? আমরা লাস্ট, আজকের ডেটে আমরা লাস্ট। যাক, থ্যাঙ্কস ভাই, থ্যাঙ্কস। এই কুঙ্গা রেস্টুরেন্টটা হলো মেলে ওঠার আগে যে ট্রাফিক কিওস্কোটা পড়ে ঠিক তার পাশেই। ভেতর থেকে ডাক আসতেই ঢুকে পড়লাম। তখন ভেতরে দেখলাম বেশ ভিড়। কিছুক্ষণের মধ্যেই আমাদের জন্য মোমো চলে এলো। মোমো পেয়ে গেছি ভাই, এখানে কিন্তু 10 পিস আছে। সাইজগুলো দেখেছো? চন্দনা কিন্তু আগেও খেয়েছে আমার। হ্যাঁ, আমি আগে খেয়েছি। দেখো, বলছো? হ্যাঁ, তাহলে শুরু করা যাক। আর শুরু করো, তার আগে হচ্ছে সাইজটা দেখে নাও। রাস্তা খেতে পারবে তো? ভেতরে পুরো চিকেন ভর্তি, পুরো চিকেন হেভি। নাও আমরা শুরু করি খাওয়া দাওয়া। একদম, চলো। হ্যাঁ, এই 10টা মোমো আমরা একা কেউ খেতে পারবো না। মোমোর সাইজগুলো বেশ বড়। এই একটা প্লেট আমরা দুজনে মিলে ভাগ করে খাবো। এই মোমোর প্রতি কটা প্লেটের দাম 280 টাকা করে। কেমন দাদা, তোমার রিভিউর জন্য আমি দাঁড়িয়ে আছি। বকা হবে না, খালি খাওয়া হবে, শুধু খালি খাওয়া হবে। আমি খাবো এবার। হেভি হেভি। এই কুঙ্গা মোমো খেয়ে বেরোলাম, খুব টেস্টি। এটা আর দ্বিতীয়বার বলার কোনো প্রশ্নই নেই। তোমরা যারা দার্জিলিংয়ে বেড়াতে আসবে, যারা মোমো প্রিয় মানুষ, তারা কিন্তু অবশ্যই করে এই কুঙ্গা মোমো একবার ট্রাই করবেই করবে। এটা দেখো, তারপরে বুঝতে পারবে যে এটা কি আছে। এবারে আবার চলে এলাম মেলের কাছে মার্কেটে। এখানে প্রচুর দোকান রয়েছে গরম পোশাকের। আমরা ঘুরে ঘুরে দেখতে থাকলাম। বেশ কিছুক্ষণ ঘুরে বেড়ানোর পর চললাম হোটেলের দিকে, কারণ সারাদিন আজকে ঘুরে বেরিয়েছি। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি কীরম লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, অথবা যদি দার্জিলিংয়ের ব্যাপারে কোনো কিছু জানার দরকার থাকে তাহলেও কমেন্ট করতে পারেন। দেখা হবে আগামী পর্বে নতুন আরেকটা জায়গায়। আজকের মতন সবাইকে শুভরাত্রি।